আমার কর্মস্থল ওই রাজবাড়িতে আপনি দাঁড়িয়ে যদি খালি বলেন হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর, কিছু বলা লাগবে না, খালি এতটুকু, নামের আগে হযরত, নামের পরে রাদিয়াল্লাহু আনহু, জান নিয়ে ফিরতে পারবেন কিনা সন্দেহ আছে। এটা আমি অতীত যুগের কথা বলছি না, এই বর্তমানে আধুনিক যুগের। আমার এই আলোচনা তারাও শুনবে, এই আধুনিক যুগের কথাটা আমি বলছি, এখনো সেখানে সেই চিত্র আছে। তো আমি তো আমার জায়গার কথা বললাম, এমন চিত্র বাংলাদেশে বহু জায়গায় আছে। আমাদের মশরাগুলোর মধ্যে আমাদের দায়িত্বশীলরা এটা তুলে ধরেছে। এজন্য আমি সকলের কাছে বিনীত আহ্বানও রাখি যে আমরা হযরতের জন্য বিশেষভাবে দোয়া করব, আল্লাহ তাআলা যাতে তাকে নেক হায়াত দান করেন এবং এই সংগঠনকে তিনি একেবারে আজকে যেভাবে সূচনা হলো, আমাদের হযরত মাওলানা শেখুল হাদিস হিফজুর রহমান দামাত বারাকাতুহুল আলিয়া তিনি তো বলেছেনই যে কোনো এক সংগঠনের আত্মপ্রকাশ যেদিন, সেদিনই শুধুমাত্র এত এক ডাকে এত আলেমের এখানে উপস্থিত হওয়া, তাও কোনো প্রচারণা ঠিকানা প্রকাশ করা ছাড়া। আমরা তো কারোর সামনে ঠিকানাও প্রকাশ করি নাই। নিঃসন্দেহে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা উত্তম নির্দেশ, উত্তম নিদর্শন। আমরা এটাকে নেকফাল হিসাবে নিচ্ছি। আল্লাহ তাআলা আগামীর পথ চলাকে সুন্দর করুন। তো এখন আমাদের সামনে আলোচনা করবেন শাইখুত তাফসীর হযরতুল আল্লাম, বাংলাদেশের অন্যতম আলেম কুল শিরোমণি হযরত মাওলানা খোরশেদ আলম কাসেমি দামাত বারাকাতুহুল আলিয়া। আমি হযরতকে বিনয়ের সঙ্গে তার আলোচনা উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها ذلك فوز العظيم. قال عليه الصلاة والسلام: لا تسبوا أصحابي فإن أحدكم لو أنفق مثل أحد ذهبا ما بلغ مد أحدهم ولا نصيفه. وقال عليه الصلاة والسلام: لا تمس النار مسلما رآني أو رأى من رآني أولئك آبائي فجئني بمثلهم إذا جمعتنا يا جرير المجامع. আজকের মাহফিলের মতবিনিময় অনুষ্ঠানের আজমতে সাহাবা বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই মতবিনিময় সভার মহতারম প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সাহাবায়ে কেরামের আজমত রক্ষার সৈনিকেরা, আল্লাহ যেন আমাদেরকে, যারা কাজ করতেছেন তাদেরকে যেন ইখলাস দান করেন, আপনাদের কাছে দোয়া চাই। এবং সব ধরনের সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আল্লাহ সবাইকে কাজ করার তৌফিক দান করেন, এর জন্য দোয়া চাই। আমাদের এই আজমতে সাহাবা এই সংগঠন সম্পর্কে যখন সর্বপ্রথম আমি আমার বড় ভাই, একজন আলমী ব্যক্তিত্ব, যিনি আরবি 22-23 ভলিউমের উপর মতো কিতাব লিখছেন, আরো 7 ভলিউম 8 ভলিউম, এটা বাংলাদেশ ইতিহাসে খুব কম। মুফতি হিফজুর রহমান সাহাব দামাত বারাকাতুহুল আলিয়া, ওনাকে যখন ফোন করলাম, উনি মারহাবা, মাশাআল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, ওনার যা মনে এসে তা। তো উনি আমার সাথে মজাক করেন ছোট ভাই হিসেবে, আর আমিও একটু ব্যাকল হওয়ার কারণে মজাক করি বড় ভাই।
ওনার সাথে যখন কথা শুরু হয় তো আমার তো ঠিক থাকে না, তাল থাকে না। তো ওনারা দাওয়াত দিছি, আলহামদুলিল্লাহ উনি সময় মতো চলে আসছেন। এই সংগঠনের জন্য আমরা আরো কিছু নায়েব আমিরের সাথে কথা বলছি। পটিয়া মাদ্রাসার মোহতামিম হযরত মাওলানা আবু তাহের নদভীর সাথে কথা বলছি। তো উনি বলছেন বোয়ালি মাদ্রাসার বোয়ালি পটিয়া মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন বোয়ালি সাহেব হুজুর। তো বলছেন যে হযরত বলতেন যে ভালো কাজে ইনকার নাই, মানে ভালো কাজে অস্বীকার করতে নাই। তো আমারে যেমনি বলেন আমি রাজি। তো বলছি আপনার নাম আমরা উপদেষ্টাদের মধ্যে ঘোষণা করবো। আলহামদুলিল্লাহ, এই দ্বিতীয় একজন উপদেষ্টা। আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েব আমির মাওলানা ইউসুফ আশরাফ, উনি দাওয়াত গ্রহণ করছেন এবং ওনাকে আমি বলছি যে আপনার কি মাথায় রাখতাম না কাঁধে রাখতাম? তো খাদিম হিসেবে যেইখানে রাখেন আমি রেডি। ঠিক আছে, আমরা ওনার ব্যাপারে উপদেষ্টার ফিকির করছি। জামিল আনসারি মৌলভীবাজারের মাদ্রাসা রহমানিয়ার উনি মোহতামিম, মাওলানা জামিল আনসারি, শেখ জামিল আনসারি। মৌলভীবাজার ওনার একটা অবস্থান আছে। উনি আসার কথা ছিল, উনি বলছেন যে ব্যয় আমি পদ দিছি কিন্তু আমার গাড়ির সমস্যা হয়েছে, এই জন্য আমি বুঝতে পারিনি। আমাদের ভাই মাওলানা ওয়াইজউদ্দিন, প্রসিদ্ধ দ্বীনি প্রতিষ্ঠান বালিয়ার হযরত রহমতুল্লাহ রেখে যাওয়া স্মৃতি বিজয়িত প্রতিষ্ঠানের মোহতামিম হযরত মাওলানা ওয়াইজউদ্দিন উনি উপস্থিত। অর্থাৎ আমি এগুলা না উপদেষ্টাদের নাম বলছি, কথা কি আপনারা বুঝতেছেন? উপদেষ্টাদের নাম বলছি, উপদেষ্টা। এরপরে ময়মনসিংহের প্রসিদ্ধ খানকায় হোসাইনিয়ার মাওলানা মাহবুবুল্লাহ কাসিমি, ভালো মানুষ, আলে এলিম। আমি ওনার প্রোগ্রামে গেছি, 30-40 হাজারের মানুষের কম হয় না। ওনারাও কালকে বলছি যে আপনারা কি মাথায় রাখুম না কাঁধে রাখুম, কোনটা? তো উনি বলছেন যে হযরত আমি আপনার খাদেম, আপনি যেমনি কোন এমনি। উনি গাজীপুর পর্যন্ত আসছেন ময়মনসিংহ থেকে গাজীপুর পর্যন্ত আসছেন। ফোন আসছে যে ওনার বিবি না কার কথা বললো প্রচন্ড অসুস্থ। বিবি তো এমন জিনিস, এর কথা বললে মানুষের মাথা ঠিক থাকে না। গেছে এখান থেকে, বুঝেন নাই? আমার টার্গেট আছে বাংলাদেশের বিভাগীয় যে সমস্ত মৌলবীরা আছেন, ওলামা হযরতরা, হযরত মাওলানা হাফেজ আব্দুল হক সাহেব কোথায়, ময়মনসিংহ, এবং নোয়াখালীতে আমার কিছু আল্লাহর বান্দার বিষয়ে মাথা ঘুরতেছে। আমি আমার কিছু দোস্ত আহবাব আছে, একজন ভাই আছে মাওলানা মুমিনুল হক, মুমিনুল হক, এর সাথে পরামর্শ করব। আর আমার এক আজিজ ছেলে ইয়াসির আরাফাত, চেয়ারম্যান, এই চেয়ারম্যান কইছি যে তুই এই ইউনিয়ন চেয়ারম্যানও লইব না, মাইজদি সদর চেয়ারম্যান, তোমার উপদেশের চেয়ারম্যান হইতে হইব এবং সামনের দিকে এমপি হইতে হইব। এইটা ইনশাল্লাহ আমি বলছি যে আমি তোমার রুহানি মুরব্বী এবং রাজনৈতিক মুরব্বী, বললে বেশি হয়ে যাবো, এরা সব প্রকাশ করে দিব। আলহামদুলিল্লাহ আমি রাজনীতি বুঝি, করি না, যা হোক খায়। এইভাবে বাংলাদেশের আরো, এবং হাটাজারি মাদ্রাসার মোহতামিম সাহেবের সাথে হযরত মাওলানা খলিলুর রহমান কুরাইশি আওয়ার কাসেমি, ওনার সাথে আমার প্রায় 20-25 মিনিট কথা হয়েছে। নুরুল আফসার আজহারির সাথে কথা হয়েছে। আবার পটিয়া মাদ্রাসার আরেকজন মুহাদ্দিস আখতার হুসাইন আনোয়ারি এর সাথে কথা হয়েছে। যাও, তো হাটাজারি মাদ্রাসার মুহাদ্দিস সাহেবের মোহতামিম সাহেবের সাথে কথা হয়েছে 20-25 মিনিট। উনি কিছু কথা আমারে বলছেন, আমি কিছু কথা ওনারে বলছি। উনি আসলে খুব নতুন করে মাদ্রাসায় পড়াইতে আছে, আর আল্লাহ ওই নেসবতের কারণে একদম প্রথম পর্যায়ে মোহতামিম বানিয়ে দিছে। এদেশের প্রেক্ষাপট সম্পর্কে উনি এখনো
অতটা না। যে শব্দটা আমি পরে বলবো বলতাম, এটা আমি বলিনি, হজব করে ফেলাইছি। এক ইবারত মাহজুব হয়। তো উনি বলছেন যে হজরত আমি একটু চিন্তা করি। আমি কই ঠিক আছে, আপনিও চিন্তা করেন, বাকি চিন্তা যেন পজিটিভ হয়, নেগেটিভ যেন না হয়। হাসে দিছে এভাবে। এবং কমিটিতে আলহামদুলিল্লাহ ওই যখন যোগ্য করে পাই না, তো আমরা অযোগ্যরা বসে একটা করছি আর কি। যোগ্যরা আসলে আমরা ছেড়ে দিব ইনশাআল্লাহ। যোগ্যরা আসলে আমরা ছেড়ে দিব, এবং সবার জুতা সোজা করার জন্য আমি তৈরি আছি আল্লাহর মধ্যে। কিন্তু সাহাবায়ে কেরামের আজমত নিয়ে কেউ কথা বললে তাকে ছাড়বো না ইনশাআল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমি একটা কথা বলছি, উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম। সারা দুনিয়ার পয়গম্বরের উম্মতের মধ্যে খোঁজ করেন, আবু বকরের মতো পাবেন না। সারা দুনিয়ার পয়গম্বরের উম্মতের মধ্যে খোঁজ করেন, সাইয়েদনা ওমরের মতো পাবেন না। সারা দুনিয়ার উম্মতের পয়গম্বরের উম্মতের মধ্যে খোঁজ করেন, হযরত ওসমান, হযরত আলী, হযরত খালিদ, হযরত মুআবিয়া, হযরত আয়েশা সিদ্দিকা, যাদের যাদের বদনাম করে আপনি পাবেন না। কঠিন কথা, পাবেন? আরে কথা কয় না। আপনি কোরআনে মজিদের মধ্যে সাহাবায়ে কেরামের আলোচনা আছে, অর্থটা কি? প্রশংসা। কোরআন কিয়ামত পর্যন্ত, সাহাবায়ে কেরামের প্রশংসা কিয়ামত পর্যন্ত। ওর কথা কয় না। কিয়ামত, কোরআন কিয়ামত পর্যন্ত সাহাবায়ে কেরামের প্রশংসা। আজমতে সাহাবা বাংলাদেশ সাহাবায়ে কেরামের আজমত রক্ষা করার জন্য না, মানে আমরা আজমত রক্ষা করার জন্য। সাহাবায়ে কেরামের আজমত রক্ষা করছেন কে? আর রসুলে। বলেন বলেন না? আর রসুলে। আমরা হইলাম ওই নিজেদের জান বাঁচাইবার জন্য আজমতে সাহাবা। বিশ্বাস করেন, নিজেদের জান বাঁচাইবার। হযরত ফখরুল মুহাদ্দিসিন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমরা আমাদের মুরব্বীদের নাম বিক্রি করে রুটি খাই। আমাদের কথায় আমাদের মুরব্বীদের দাম বাড়ে না। হ্যাঁ, ওনাদের কথাটা বললে পাবলিক আমাদেরকে সম্মান করে। আপনারা আমার কথা বুঝেন নাই। জিনার থেকে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি থেকে পিছনে 500 বছরের ভিতরে ডক্টর ইকবাল মরহুমের বক্তব্য, কামাল উদ্দিন ইবনুল হুমাম ইস্কান্দারানী রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত এই 500 বছরের ভিতরে সারা দুনিয়াতে এত বড় আলেম আসে নাই। সুবহানাল্লাহ কইবেন না? তো উনার বক্তব্য হইলো সাহাবায়ে কেরাম, তাবেঈন এদের কথা কইয়া আমরা রুটি খাই, রুটি। অর্থাৎ আমাদের খানাটা এদের উসিলায় হয়। তো সাহাবায়ে কেরামের আজমত রক্ষা করার জন্য এই সংগঠন না, মুসলিম উম্মতের আজমত রক্ষা করার জন্য, উম্মতের উলামায়ে কেরামের আজমত রক্ষা করার জন্য এই সংগঠন। আপনারা কি আমার কথা বুঝতেছেন? একটু ব্যতিক্রমধর্মী কথা আমার হয়ে যায়। আজমতে সাহাবা আবার হুজুরে কয় কি? কইছিও আমি, আবার ফিরছিও আমি। সমস্যাটা কি? সাহাবায়ে কেরামের আজমত রক্ষা করার মতো আপনি কেডা? আপনার কি ক্ষমতা আছে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু, এইটার সাথে পুরা দ্বীনের সম্পর্ক। আর এখানে আজমতে সাহাবাও আছে, আম্বিয়া আলাইহিস সালামের মাসুমিয়তের মাসালাও আছে, তাবেঈনের বিষয় এইখানে আছে। যারা কোরআনের দ্বারক বারক এদের সবাইকে সহ আল্লাহ বলেন আমি হেফাজত করব। আপনি কি আমার কথা বুঝতেছেন? তাহলে কোরআনকে হেফাজত করবেন কে? এখন আপনি যদি কোরআনকে হেফাজতের জিম্মাদারি নেন, আপনাকে হেফাজত করব কে? কোরআনকে হেফাজত করেছেন লেখনির মাধ্যমে, বক্তব্যের মধ্যে সাহাবায়ে কেরাম। তো যদি সাহাবায়ে কেরামের আজমত নিয়ে আপনি কথা বলেন আর লিখেন, তা আপনার হেফাজত করবো কেডা? কথা কি ভালো করে বুঝাইতে পারছি? আল্লাহ খুব বুঝার আমাদেরকে তৌফিক দান করো। কত কথা ভিতরে আসছে, আসিল এতক্ষণ, সব হারাই ফেলছি। একজন সাহাবীও আলহামদুলিল্লাহ, আজীব কথা। তুই সাহাবায়ে কেরামের শানের বিরুদ্ধে কথা বলস বেটা, তুই যে জান্নাতে যাবি এটার কোনো নিশ্চয়তা আছে? কথা কয় না? হ্যাঁ, অথচ রসুল বলছেন যে আমার দেখছে, আমার দেখছে মানে ইমানের চোখে, এই অবস্থায় মারা গেছে।
বা ওর ইমা চোখ নেই, দেখে নাই, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আমি দেখছি। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তো উনি তো আর দেখেন নাই, ওনাকে হুজুরে দেখছেন, যে আমাকে দেখছে ইমানের সহিত অবস্থা মারা গেছে, আর আমারে দেখে নাই, আমি দেখছি ইমানের সহিত মারা গেছে। সাহাবী, কথা কয় সাহাবী না? সাহাবী বুঝছেন কারে কয়? মাকতুবাতের মধ্যে মুজাদ্দিদ আল-ফিসানি শেখ আহমদ সারান্দি রহমত, আপনার বিরক্ত হইতেছেন না তো? মাকতুবাতের মধ্যে মুজাদ্দিদ আল-ফিসানি শেখ আহমদ সারান্দি রহমতুল্লাহ লিখছেন, হিচ ওলি বমরতবায়ে সাহাবী না রাসূল। কোন ওলি, আব্দুল কাদের জিলানী, বায়াজ বুস্তামি, যারাই বলেন আপনি, কোন সাহাবী পর্যন্ত বুঝতে পারবেন বমরতবায়ে সাহাবী না রাসূল। এরপরে ইবারত রফাতে শান। হযরত ওয়াইস করনি এত দামি যে রাসূল হযরত ওমরকে বলছেন যে ইয়ামানের থেকে আসলে তোমার লেগে দোয়া চাইবা, উম্মতের লেগে দোয়া চাইবা। কয় যে ওয়াইস করনি রফাতে শান কে দর খিদমত খায়রুল বশর না রাসিদ বমরতবায়ে আদনা সাহাবী না রাসিদ। ওয়াইস করনি এত দামি, জুব্বে দিছেন হুজুরে, মগর রসুলের সান্নিধ্য পাননি। রসুলের আদনা সাহাবী, আমার জানা মতো রসুলের আদনা সাহাবী নামের মধ্যে বেশি আনা হয় হযরত ওয়াহশী ইবনুল হারবকে। কারণ যিনি হুজুরের দরবারে সামান্য কতক্ষণ বসছেন, হুজুর বলছেন যে বাবা তোমার সব মাফ, কিন্তু আমার চাচার কথা সে আরো স্মরণ হয় তোমার দেখলে, এই জন্য তুমি আমার দরবারে আর বইসো না, অথবা সামনে বইসো না। এই জন্য সহবত কম পাইছে, এই জন্য ওয়াহশী ইবনুল হারব সাহাবায়ে কেরামের মধ্যে দুর্বল। ওয়াইস্তানি বারাফাত শান কে দর খিদমত খায়রুল বশর না রাসিদ ব আদনা ব মরতবায়ে আদনা সাহাবী না রাসিদ। গেল এটা। শখসে আজ আব্দুল্লাহ ইবনুল মুবারক ফুরসিদ, একজনে আব্দুল্লাহ ইবনুল মুবারককে জিজ্ঞাসা করছে, আইয়ুহুমা আফজাল আম মুআবিয়া আও উমর ইবনে আব্দুল আজিজ। একজনে জিজ্ঞাসা করছে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, বাবা ঘুমাইও না, ঘুমাইও না, সাহাবায়ে কেরামের সৈনিক যদি তুই হন ঘুম আসতো কেমনি কিরবি? এই ফাঁকিতে চা দেওয়া দরকার ছিল না? কার কাছে শিখছে, পরে একটা বান্ডিল ধরাই দিব, কি জানি কয়টা রে অবরক না মুবারক কি জানি দিব, কার এখন চা দিলে তো এদের, হ্যাঁ একটু চা একটু গাওয়া, 10,000 টাকা দাও, তাড়াতাড়ি করো, 10,000 টাকা দাও, এবং সবাই টাকা দেওয়ার জন্য রেডি থাকে। ফলাইটা আমার, কিন্তু এটা আমার হাতে বাইয়াত। আমি বাইসা এদেশের পুলিশ অফিসার, আর্মি অফিসার, ডিজিএফআই, এনএসআই, এরপরে ডিবি, তারপরে কি কয় র্যাব, এগুলারে বাইয়াত করাইতে আসি, এবং ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ। আমি ওই বিএনপি টিএনপি এগুলোরে বাইয়াত করাই না, কারণ এদের কাছে কারবার নাই। আমার একটা টার্গেট আছে, কথা বুঝালেন, আপনারা হাসতেছেন, এই সব প্রকাশ করবো, বাবা একটু মাছ করে প্রকাশ করিস। শখসে আজা, এই একটু চা খাওয়াইতে পারবো? শখসে এত চা পাইবো না মনে হয়, এখন সময় হতো নাই। আচ্ছা যাক, আমার কালেকশন দরকার। শখসে আজ আব্দুল্লাহ ইবনুল মুবারক ফুরসিদ আইয়ুহুমা আফজাল আম মুআবিয়া ওয়া উমর ইবনে আব্দুল আজিজ। একজন আব্দুল্লাহ ইবনুল মুবারককে জিজ্ঞেস করছে যে ওমর ইবনে আব্দুল আজিজের দাম বেশি না হযরত মুআবিয়ার দাম বেশি? কারণ হযরত ওমর ইবনে আব্দুল আজিজের ব্যাপারে তো সবাই জানে, ওনার সময়ে বাঘ, সিংহ, বকরি এক ঘাটে পানি পান করতো, এই না কত কথা। আর হযরত মুআবিয়ার ব্যাপারে হইল, মুআবিয়ার এজিদায় দামেস্কের বাদশাহী পায়, নবীর বংশ ধ্বংস করলো, দারুণ পিপাসা আইলো, এটা ছোটকালে সমস্যা না। হায় রে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু রে। তোকে উসমানী শাহ হুজুরি কিতাব লিখছেন হযরত আমির মুআবিয়া। এটা আমি সরে জামির বছর পড়ছি। কবে? সরে জামির বছর পড়ছি, অর্থাৎ যখন কুমিল্লা কাসিমুল উলুমের মাওলানা জাফর সাহেবের ছেলে দারুল মাআরিফ খুলছে, তো দারুল মাআরিফের ওইখানে মাআরিফুল কোরআন আমি কিনছি, তখন মাআরিফুল কোরআনের সাথে এটা হাদিয়া দিছে। আমি খুব মজা করে পড়ছি। এমনি আলহামদুলিল্লাহ, কেন জানি আমার
আম্বিয়া আউলিয়া কেরাম, আম্বিয়া আলাইহিসসালাম, সাহাবা কেরাম, বুজুর্গান দিন, এদের সাথে আমার এমনি একটা মহব্বতের সম্পর্ক। এটা আল্লাহ আমার ফিতরাতান দান করছে। তো এখন হযরত মুআবিয়ার সমস্যা এই সমস্ত। এখন হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক এটার উত্তর দিয়েছেন, এবং এই প্রশ্নটা ইমাম আহমদ ইবনে হাম্বলকে করছে, এবং এই প্রশ্নটা হযরত আব্দুল কাদের জিলানী কুদ্দুসা সিররুহু করছেন। তাহলে আব্দুল্লাহ ইবনুল মুবারক সুফি এবং মুহাদ্দিস এন্ড মুফাসসির, খতিবে বাগদাদি লিখছেন, অনেকের বদনাম আছে, আব্দুল্লাহ ইবনুল মুবারকের কোনো বদনাম নাই। ওনারা জিজ্ঞেস করছেন, আচ্ছা যাক, ইমাম আহমদ ইবনে হাম্বল মাযহাবের ইমাম, হাদিসের ইমাম, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ না, কথা কয় না। আর রয়েছে আব্দুল কাদের জিলানী কুদ্দুসা সিররুহু। সুবহানাল্লাহ। আপনি কারণ এই তিনজনকে জিজ্ঞেস করছে বিভিন্ন সময়, তিনজনের উত্তরের শব্দ একটাই, দর জবাব ফরমুদ আল গুবারুল্লাযী দাখালা আনফা ফারসে মুআবিয়াতা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল গুবারুল্লাযী দাখালা আনফা ফারসে মুআবিয়াতা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালু মিন উমর ইবনে আব্দুল আজিজ কাযা মারাতান। কয় যে ওই হযরতে মুআবিয়ার সাথে হযরত ওমর ইবনে আব্দুল আজিজের কে নিসবত? নিসবত খাকেরা বা আলমে পাক, মাটির সাথে আসমানের কি সম্পর্ক? সাহাবী তো সাহাবী। কয় যে হযরত মুআবিয়া রাসূলের সাথে জিহাদের ময়দানে যাইতে যে ধুলাবালি গুলা হযরত মুআবিয়ার গোরার নাকের ভিতরে ঢুকছে, এই ধুলাবালি গুলার দাম হযরত ওমর ইবনে আব্দুল আজিজ চাইতে কয়েক গুণ বেশি দামি। এখন দুই একটা শের না করলে তো আমারটা হয় না। দর পেশানি নে তেরি কতরো কো দরিয়া কর দিয়া, দিল को रोशन कर दिया, आंखों को बीना कर दिया, खुद नतीजु राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। আপনি মনে করেন কি রাসূলের সামনে আসছে কি ভাই, রাসূলের সামনে আসছেন সাহাবায়ে কেরাম, কি যে কি হইয়া গেছে গা, সুবহানাল্লাহ। পিছনে সব মাপ বলেন, বুঝেন নাই? হ্যাঁ, এরপরে হুজুর নিজে বলছেন তুই কস হাদিস জয়ীফ। ওই বেটা, হাদিস জয়ীফ না রাবি জয়ীফ? কোন হাদিস জয়ীফ আছে নাকি? হ্যাঁ, কই ये হাদিস জয়ীফ है। আর কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম হিদাদাইতুম, এইটা কোন সাধারণ মানুষের মুখ দিয়ে এরকম শব্দ বাহির হতেই পারে না। কারণ এই শব্দটা বাহির হওয়ার জন্য আলমে জাবারুতের সাথে সম্পর্ক থাকতে হয়। আলমে জাবারুত বুঝছেন? আমরা যেখানে আছি এটা আলমে নামুস, এরপরে আলমে মেসাল, এরপরে আলমে মালাকুত, এরপরে আলমে জাবারুত। জব্বারিয়তের সাথে সম্পর্ক থাকলে এটার কয় আলমে জাবারুত। এখন আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমারে ভূতে পাইছে এই শব্দ বলার, আমি কেন বলবো এটা? আবু বকর এই কথা বলবে, এটা কি কোনো প্রয়োজন আছে নাকি? কথা কয় নাকি? নিজের নামে নিজে প্রশংসা করলে এটা হয়নি। শুধু নিজের নামে নিজে প্রশংসা করে কে? বলেন না কে? তাহলে ঠিক আছে। আর রাসূল দিয়ে একবার নিজের নামে নিজে প্রশংসা করছে, কয় যে আই এম ভেরি ভেরি সরি, আনা সাইয়্যিদু উলদি আদম ইয়াউমুল কিয়ামা ওয়ালা ফাখরা, আই এম ভেরি ভেরি সরি। তাহলে নিজের নামে একমাত্র প্রশংসা করেন কে? বলেন আল্লাহ না? আল্লাহই তো। তা আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম কে বলছে? বলেন তো। রাসূলের কথা জয়ীফ কেমনে হয়? কথা খুব বুঝবেন, কিন্তু আমি আসলে অত বড় মৌলবী না। রাসূলের কথা দুর্বল কেমনে? রাসূল তো বলছেন। হ্যাঁ, দুর্বল হয়েছে এই জন্য এই এতে কইছে, হেতে কইছে, হেতে কইছে, এতে কইছে, হেতে কইছে, এটা দুর্বল। রাসূলের কথা কি দুর্বল? হ্যাঁ, আমাদের বুজুর্গ হযরত রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহির তিরমিজির শরহ আছে। হযরত এইখানে বলছেন যে হাদিস দুর্বল হইল ও অনেক সনদে বর্ণিত হওয়ার কারণে হাদিস হাসান লিগাইরি, কথা কয় না? এরপরে ইমামুল মাযহাব ইমাম আহমদ ইবনে হাম্বলের একটা বক্তব্য আছে, ইজা রাওয়াইনা ফিল হালাল ওয়াল হারাম তাশাদ্দাদনা ওয়া ইজা রাওয়াইনা ফিল ফাযাইল তাসাহালনা।
যখন আকামাতের রেওয়ায়েত করি তখন আমরা সনদ খুব ভালো করে দেখি, কিন্তু ফজিলতের জন্য আমরা আমাদের বঙ্গবন্ধুর ফজিলত যে বয়ান করি কোন হাদিসে আছে বলে? আলহামদুলিল্লাহ, বঙ্গবন্ধুর ফজিলত তো এই দেশে মাঠে ময়দান আমার চাইতে বেশি বললেওয়ালা কেউ নেই। কেন, আমি বঙ্গবন্ধুর উপরে জেলখানার মধ্যে থিসিস করছি, ডিগ্রি। তো কোন হাদিসে আছে এটা? অমুকে কইছে, অমুকে কইছে, অমুকে কইছে, যে কইছে সবটি সোরার ডাকায়, কথা কয় না। এরপরে উম্মত বিশ্বাস করে যে বঙ্গবন্ধু আসলে দামি মানুষ। কিন্তু এই হাদিস যারা রওয়ায়াত করেছেন এরা তো বঙ্গবন্ধুর ফজিলত যারা বয়ান করছে এদের মতো সোরার ডাকাত না, কথা কয় না কেন? এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, ওই যে রাওয়াইনা ফিল ফাযাইলি তাসাহালনা, ফজিলতের ব্যাপারে ছাড় দিতে হয়। তো সাহাবায়ে কেরামের ফজিলতের ব্যাপারে রওয়ায়াত দুর্বল হলে কি হয়েছে বেটা? দুর্বল তোর কারণে না দুর্বল হয়েছিস? সাহাবী রাসূলের কথা তো দুর্বল না। আচ্ছা যাক, এটা গরম হয়ে গেছে মাইজ, কিন্তু আমির সাহেব বলে গরম হয় না। আমির গরম না হইলে খোলা তাতে না, কথা কয় না কেন? এরা আমার কালকে না পরশু কত ওয়াজ করছে, কারণ আপনার আমির সাহেব আপনি এমনি থাকবেন। আমি কইছি আমি এখন কি বলা যাও রিজাইন দিব, তোরা যখন আমার কথা কইতে দিবি না এমনি থাকুন, তো আমি আর কথাই গাবো না। অনেরা কয় না না থাক থাক। না না, গরম আর ঠান্ডা দোনোটাই। আমি তো এতক্ষণ ঠান্ডা ছিলাম মেলা, হঠাৎ করে বঙ্গবন্ধুর কথা এসে আমি গরম হয়ে গেছি। আল্লাহু আকবার, সময় শেষ হয়ে গেছে গা, আর বেশি আইজগা কমো না, আরো অনেক কথা রয়েছে। তুম হো আপস, সাহাবেদের শানে জজ আকবর এলাহাবাদী বলেন, তুম হো আপস মে গজবনাক ও আপস মে রহিম। কইতে তোমরা পরস্পর একজন আরেকজনের উপর রাগ করো, আর সাহাবায়ে কেরাম একজন আরেকজনের জন্য দয়ালু। তুম খাতাকার ও খাতাবি ও খাতাফুশ ও করিম। তোমরা একজন আরেকজনের বদনাম করো, নিজে অপরাধ করো, হ্যাঁ, আর হ্যাঁ তুম খাতাকার ও খাতাবি, অপরাধ করো আর আরেকজনের অপরাধ দেখো, তামাশা দেখো। ও খাতাফুশ ও রহিম, ওরা আরেকজনের অপরাধকে গোপন করে বলে না, ওরা বুজুর্গ। চাহতে সব হ্যাঁ কে হো সাও, চাহতে সব হ্যাঁ কে হো ও যে সুরাইয়া ফে মুকিম। সবাই সাও একদম উপরে র্যাঙ্কে চলে যেতা। চাহতে সব হ্যাঁ কে হো ও যে সুরাইয়া ফে মুকিম, পলে ऐसा कोई तो काम करे আসহাবে কি জানি ভুলে গেছি গা। সব কথা সবসময় আসা জরুরি না, ঠিক আছে নি? कुछ तो ऐसा পয়দা করে কলবে সেলিম। কিন্তু একটা শব্দ রয়েছে, একটা শব্দের জন্য আমি ধরা খাইছি। আল্লাহ আমাদেরকে কলবে সেলিম দান করো, সাহাবায়ে কেরামের অনুসরণের তৌফিক দান করো, হ্যাঁ, সাহাবায়ে কেরামের অনুসরণ দান করো, তৌফিক দান করো। কত কথা, সুবহানাল্লাহ। আরে সাহাবী রে, যদি পাইতাম যদি একটা, আরে মেয়া, হযরত ডক্টর ইকবাল মরহুম বলেন, আমি একদিন ওমরে হযরত সিদ্দিক আকবরকে স্বপ্নে দেখছি। সিদ্দিক আকবরকে স্বপ্নে দেখছি, আর আমি জিজ্ঞেস করছি আমার একটু কলু আল্লাহর তাফসীরটা শুনান তো। আবু বকর সিদ্দিকের থেকে ডক্টর ইকবাল কলু আল্লাহর তাফসীর শিখেন, সুবহানাল্লাহ কবেন না? হ্যাঁ, এখন এটার উপরে কিতাব আছে, আরে কলু আল্লাহর তাফসীর রে। अगर होता हुआ मजजूब फिरंगी इस जमाने में, अगर होता वो मजजूब फिरंगी उस जमाने में, तो सिद्दीक समझाता उसको मकाम किबरिया क्या है। ইকবাল বলেন যে ওই সময় যদি জার্মানির ওই নাস্তিক নাটিসা থাকতো, তা আবু বকর সিদ্দিক বুঝাইতো কি মাকামে কিবরিয়া কি। আমার ভাই মাওলানা ফজল হেফজুর রহমান সাহেব কি শুনাইছেন, আপনি শুনছেন? হেতেকেল কোদাইল খুঁজে, গাড়ি আইতে আছে রসুলের গাড়ি, গর্তে পড়বো কোদাইল খুঁজে, আর দুই দিক থেকে আবু বকর আর ওমরাই হইয়া গেছে গা। আমার বক্তব্য হইল হযরতে সাহাবায়ে কেরামের জন্য নিজের জান মাল আবরু ইজ্জত, রসুলের জন্য জান মাল আবরু ইজ্জত
কোরআনের জন্য জান মাল আবরু ইজ্জত সবকিছুকে কোরবানি দেওয়ার জন্য কে কে তৈরি আছেন? হাত তুলে দেখান। তৈরি থাকলে প্রথম কাম হইল এখন টেয়া দেন। আমরা এই যে কারো কাছে টাকা টুকা চাই না, আলহামদুলিল্লাহ কাজ আছে সামনে, টাকা দেন। আমার এক কাজই 10,000 টাকা দিছে, আমি 15,000 টাকা দিয়েছি, আলহামদুলিল্লাহ। ইয়া মানে হেরে আর অন কমো না যে কিরে বেটা তুই মালদা, তুই 10,000 টাকা দিস কেন? কইছি আমি যা, আমার ভুলে বাইরে হয়ে গেছে গা, যে যা পারেন দেন। কিছু ঘোষণা আছে এখানে, এটাই আর আমার কিছু নাই। আগামী 3 আগস্ট ঢাকায় জাতীয় আজমতে সাহাবা কনফারেন্স অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। পরে স্থান জানিয়ে দেওয়া হবে। দিনটা মনে হয় শনিবার পড়বে, 3রা আগস্ট। কবে? হ্যাঁ, আরেকটা জরুরি কথা আসলে বলার দরকার ছিল। একটা আমরা সহনীয় ভাবে কথা বলবো, কথা কয় না। हमें लोगों को हमारे साथ जोड़ना चाहिए, तो आना नहीं। দেখেন আপনি একটা খুব জরুরি কথা খেয়াল করেন। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বদদোয়া করছেন, আল্লাহ কিচ্ছু কয় না। আল্লাহ কয় কাদ উজিবাত দাওয়াতুকুমা। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বদদোয়া করছেন, রাব্বিল লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ কয় ইন্নাহু লা ইউমিনু বাদাকা লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান কাদ আমান ফালা তাবতাইজ বিমা কানু। আর কোন আমি কি হাফেজ নাকি? ইয়াসনাউন। এই যে তার মানে মূসা আলাইহিস সালামেরও নূহ আলাইহিস সালামের আল্লাহ কিছু কর নাই। কইছেন এটা যে যারা ঈমান আনছে এরা আনছে, আর অন্যরা আনবে না। ঠিক আছে নি? মুশকিল হইল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতবার বদদোয়া করছেন ততবার আল্লাহ বাধা দিছে। ওই যে হুজুরের দাঁত মোবারক শহীদ করছে, মাথা মুতা বাইঙ্গিয়া রক্তাক্ত করে ফেলাইছে, তারপরে ওহুদের কিনা তয়েফের এখানে রক্তাক্ত করে ফেলাইছে। আল্লাহুম্মা লান ফুলানান ফুলানান ফুলানান, বীর মাউনাওয়ালাদের জন্য ও গজওয়া ওহুদের জন্য এইখানে যাই। আল্লাহ কয় লাইসা লাকা মিনাল আমরি শাইউন আও ইয়াতুবা আলাইহিম আও ইউআযযিবাহুম ফাইন্নাহুম যালিমুন। আপনি কি মূসা আলাইহিস সালাম? আপনি কি নূহ আলাইহিস সালাম? হ্যাঁ, আপনি যেই মানের, এই মানের পয়গম্বরের জন্য বদদোয়া মানায় না, কথা কয় না। ফাঁকে দিয়ে এক কথা কইয়া ফেলাই, যদি নূহ আলাইহিস সালাম হুজুরের মানের না, আল্লাহ তুই মাফ কর, আল্লাহ লা তুফাজ্জিলুনি বাইনাল আম্বিয়া, আল্লাহ তুই মাফ কর, আল্লাহ তুই মাফ কর। পয়গম্বরের শানের বিরুদ্ধে হয়ে যায় কিনা, আল্লাহ তুই মাফ কর। তিলকা রসুল ফাদ্দালনা বারাজাম আলাবা, ঠিক আছে তো, 3 ঠিক দেখার পরে নাম চলে আইতে আছে তো, এটাই তো এভামি কথা। নাম চলে আসলে সমস্যা আছে। লা তুফাজ্জিলুনি আলা ইউনুস ইবনে মাত্তা, নাম চলে আসে না, নাম চলে আসলে আর ফজিলত বয়ান করা যাবে না। যাও খায়ের। তো মূসা আলাইহিস সালামের সাহাবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর মতো হবে না। ঈসা আলাইহিস সালামের সাহাবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর মতো হবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাহাবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর মতো হবে না। কথা কয় না কেন? কথা এটা না? তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ বদদোয়া দিতে নিষেধ করছেন, আমরা হুজুরের উম্মতি, আমরা কেমনে বদদোয়া দিব? এই জন্য আমরা বদদোয়া দিব না, আমরা দোয়া করবো আল্লাহ সবাইকে হেদায়েত দান করে। কি ভাই? এবং এই মওজুর উপরে মোতালা হওয়া দরকার, খুব খেয়াল রাখবেন। 6 উসুল তাকবীরের, তাবলীগের কয় উসুল? একটা মুখস্থ। হ্যাঁ, এখানে কি বলেন না? কেউ জিহাদের উপরে, শুধু জিহাদের উপরে বয়ান করে, ভালো। কেউ এটার উপরে করে, ভালো। এখন ওলামায়ে কেরাম যদি নাকি আজমতে সাহাবার, আল্লাহর বান্দারা যদি আজমতে সাহাবার উপরে এই পরিমাণ বয়ান আছে কোরআন হাদিসের, আলহামদুলিল্লাহ, আপনি সারা জীবন এখানে কইয়া কইয়া খাইয়া যেতে পারবেন, শেষ হইব না। আরে কথা কয় না? আল্লাহ আমাদেরকে বিষয়গুলোর উপরে ওলামায়ে কেরামের পরামর্শে, মুরব্বীদের পরামর্শে মোতালা করার তৌফিক দান করো। আর আমাদের জান মাল আবরু ইজ্জত
এটাকে এই আজমতে সাহাবা, আজমতে আম্বিয়া, মাসুমিয়তে আম্বিয়া, আহলুসুন্নাহ ওয়াল জামাতের আকিদার উপরে থাকার জন্য, উম্মতকে রাখার জন্য সর্বশক্তি বিনিয়োগ করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তো এখন তো কথা আমারগুলা শেষ, বাকি এখন হইলো আমি ওই আমার একটা অভ্যাস আছে, আমি চাইয়া ফেলাইছি তো আল্লাহর রাস্তায় দেন কিছু, এক দুইজন জানতো, এক দুইজন জান দেন কিছু দেন। প্রাথমিক অবস্থায় সফর টফর আছে আলহামদুলিল্লাহ, আমরা টাকা আছে, আমরা ওই দিন এটার জন্য আমাদের 50,000 টাকা বরাদ্দ, এটা আপনি আপনাদের কাছে চাই নেই, আমরা আলহামদুলিল্লাহ। এর আগে একটা হয়েছে, ওইখানে আরো কিছু হয়েছে, তে টাকা টুকার দরকার আছে। আর এই যে এই ফোলাফান আছেন এই সমস্ত এগুলা দৈরে দৈরে ফাঁকে ফাঁকে করুন নি, এটা সময় মতো। আর এগুলোর কাছে আপনারা চাইেন না, এই যে ইয়াসির আরবাতের কাছে আপনারা চাইলে বেশি সুবিধা করতে পারবেন না, কথা কয় না। পোলা হইলো আমার চাইবেন আমনে দিব 200 টাকা বা 500 টাকা, আমি তখন যদি 1 লাখ টাকা কইতাম দিয়ে দিত কলজা। আরে বাবার হাতের চেহারাই কয় হাতের কলজা পাও, আর চেহারা আমারটাই কলজা কি ছোট কয় নাকি? শোনাম এখন কি করুন না কিনলে আমি কেন আমি আচ্ছা ওই শুনেন, ওই মুনাজাত তো বেলা আমির হিসাবে করে, ঠিক আছে নি, কিন্তু আমিরের আমির যদি থাকে ওখানে আমিরের আমিরই চলে না। মুনাজাত করবেন আমার ভাই, বহু গ্রন্থ কিতাব, বড় বড় কিতাবের মুসান্নিফ, মুআল্লিফ না শুধু মুসান্নিফ, আবার অনেক মাদ্রাসার শেখুল হাদিস এবং বুজুর্গ মালিক আব্দুল হক আব্দুল হাফিজ মক্কি রহমতুল্লাহ আলাইহিল খলিফা, হযরত মাওলানা মুফতি হিফজুর রহমান সাহাব দামাত বারাকাতুহুল আলিয়া এখন মুনাজাত করবে।